তো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল দশম শ্রেণী ট্রেডের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস এর তীব্র প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সরকার তোমাদের স্বাস্থ্যগত কথা চিন্তা করে ক্লাসে এসে শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছে। তাই ঘরে বসেই তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের এই ঘরে বসেই কারিগরি শিক্ষা গ্রহণের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। সেই জন্যেই আমরা অনলাইনের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রমকে অব্যাহত রেখেছি, যেন তোমরা ঘরে বসে তোমাদের কোনো জিনিস শিখতে খুব বেশি সমস্যা না হয়। সেই জন্য আমরা তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের শ্রেণীর কার্যক্রম অব্যাহত রেখেছি। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, শেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর। আজ আমি যে ক্লাসটি পরিচালনা করব সেটি হলো দশম শ্রেণীর ড্রেস মেকিং 1 দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ক্লাসটি পরিচালনা করব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পকেট ও কাফ নিয়ে। দেখো, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এখানে একটি শার্টের পকেট এবং কাফের অংশটুকু চিহ্নিত করে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আজকের এই পাঠ শেষে তোমরা যেটি শিখতে পারবে সেটা হলো পকেট ও কাফ কি সেটি বলতে পারবে, পকেটে শ্রেণী বিভাগ করতে পারবে, পকেটের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, কাফে শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবে। তাহলে পকেট কি? পকেট হলো শার্ট বা প্যান্টে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি শার্ট বা প্যান্টের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো বহন করতে সাহায্য করে। এই পকেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই পকেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ওয়াইন্ড পকেট, আরেকটি হলো প্যাচ পকেট। তাহলে পকেট প্রধানত দুই প্রকার, একটা হলো ওয়াইন্ড পকেট, আরেকটি হলো প্যাচ পকেট। দেখো চিত্রে এখানে একটি ওয়াইন্ড পকেট এবং একটি প্যাচ পকেট দেখানো হয়েছে। এখন ওয়াইন্ড পকেটটা কোনটি? সাধারণত প্যান্টে যে পকেটটি ব্যবহার করা হয়, ক্রস পকেট, সেটি হলো ওয়াইন্ড পকেট। এই ওয়াইন্ড পকেটটি আবার দুই প্রকার, এটা হলো সিঙ্গেল বন্ড আর এটা হলো ডবল বন্ড। অর্থাৎ পকেটটি ঢাকনিতে যদি একটি অংশ দিয়ে আবৃত থাকে সেটা হলো সিঙ্গেল বন্ড, এবং পকেটটি যদি ডাবলভাবে করা থাকে সেটা হলো ডাবল বন্ড পকেট। আরেকটি পকেট আছে প্যাচ পকেট। সেই প্যাচ পকেটটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে মূলত পকেটের যে নিচের প্রান্তে যে কণাটা রয়েছে সেই
কণার আকৃতি অনুযায়ী এই 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটার একটা হলো রাউন্ড পকেট। দেখো, যে পকেটের নিচের অংশটা একদম গোলাকার সেটাকে রাউন্ড পকেট বলা হয়। যে পকেটের নিচের অংশটা একটা পয়েন্ট আকৃতি সেটা পয়েন্টেড পকেট বলা হয়। যে পকেটের নিচের অংশটুকু স্কোয়ার আকৃতি তাকে স্কোয়ার পকেট বলে, এবং যে পকেটের নিচের অংশটুকু হেক্সাগন অর্থাৎ একাধিক সাধারণত 2টে কোণা থাকার কথা, কিন্তু 2-এর অধিক কোণা তৈরি হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে হেক্সাগন পকেট। অর্থাৎ প্যাচ পকেট হলো 4 প্রকার। প্যাচ পকেট হলো 4 প্রকার। একটা হলো রাউন্ড পকেট, দ্বিতীয়ত পয়েন্টেড পকেট, তৃতীয়ত স্কোয়ার পকেট, চতুর্থ হলো হেক্সাগোনাল পকেট। আবার ঢাকনার ভিত্তিতে পকেট হলো 2 প্রকার। ঢাকনার ভিত্তিতে পকেট হলো 2 প্রকার। একটা হলো ঢাকনাযুক্ত পকেট, একটা হলো ঢাকনাবিহীন পকেট। অর্থাৎ যে পকেটে কোনো ঢাকনা আছে তাকে বলা হয় ঢাকনাযুক্ত পকেট, আর যে পকেটে ঢাকনা নেই তাকে বলা হয় ঢাকনাবিহীন পকেট। এখন পকেট যেটাই হোক, সেই স্কোয়ার পকেট, রাউন্ড পকেট, হেক্সাগোনাল পকেট, পয়েন্টেড পকেট, সেই পকেটগুলির ব্যবহার কিন্তু আছে। আবার এই পকেট আমরা কেন ব্যবহার করি? সাধারণত আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের হাতে খুব কাছাকাছি থাকে, হাতের নাগালেই থাকে, এই জন্য তখন আমাদের পকেটে জিনিসগুলি রাখার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আমরা বাড়ি থেকে বাইরে যাই, আমাদের অফিসে, স্কুলে, কলেজে, বাজারে যাই, তখন আমাদের কিছু জিনিস আমাদের সাথে সবসময় রাখতে হয়। যেটা না বলে নয়, টাকা ছাড়া আমাদের কোনো কাজই করা যায় না, সেই জন্য টাকা লাগে, কলম লাগে, আমাদের প্যাড রাখতে হয়, মোবাইল রাখতে হয়, আমাদের আইডি কার্ড রাখতে হয়। এই জিনিসগুলি রাখার জন্য আমরা সাধারণত পকেট ব্যবহার করে থাকি। এরপর আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো কাফ নিয়ে কথা বলবো। দেখো, আমি একটি কাফের চিত্র দিয়ে দিছি। কাফ কি জিনিস? কাফটা হলো কি, একটি শার্টের হাতার সর্বনিম্ন প্রান্ত, যেটাকে কবজিকে বেষ্টনী করে থাকে, সেটা বলা হয় কাফ। কাফের জন্য কিন্তু পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক। পোশাকটা দেখতে সুন্দর হয় এবং শেষ প্রান্তটা অনেক শক্তও থাকে, ফলে পোশাক সহজে ছিঁড়েও যায় না। এই কাফকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা 1 পিস কাফ, একটা 2 পিস কাফ। কাফ তৈরির যে অংশটুকু, সেই অংশটুকুর উপর ভিত্তি করে কাফের এই শ্রেণী বিভাগ করা হয়েছে। যে কাফের একটি অংশ দ্বারা আবৃত করে কাপটাকে তৈরি করা হয় সেটি হলো 1 পিস কাপ। যে কাফের টপ এবং বটম পার্ট আলাদা আলাদাভাবে থাকে, আলাদাভাবে অংশ দ্বারা কাপটিকে তৈরি করা হয়, সেটা হলো 2 পিস কাপ। আবার কাপের গঠনের ভিত্তিতে কাপ হলো 4 প্রকার। গঠনটা কোন অংশটা করা হয়েছে? কাপের যে পয়েন্ট বোতামের অংশটা আছে সেটা হলো পয়েন্ট, কাপ পয়েন্ট। এই কাপ পয়েন্টের উপর ভিত্তি করে কাপের গঠন নির্ণয় করা হয়েছে, এবং এই কাপ পয়েন্টের উপর ভিত্তি করে কাপকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি হলো রাউন্ড কাপ, স্কোয়ার কাপ, হেক্সাগন কাপ, পয়েন্ট কাপ। দেখো আমাদের চিত্রে দেখাচ্ছে যে কাপটা কণাটা একদম রাউন্ড, সেটা হলো রাউন্ড কাপ। যে কাপের কণাটা স্কোয়ার আকৃতি, সেটা হলো স্কোয়ার কাপ। যে কাপের একটি কণা থেকে 2টি কণা তৈরি হয়ে গেছে সেটা হলো হেক্সাগোনাল কাপ। এবং যে কাপের কণাটা একটি পয়েন্ট আকৃতি সেটা হলো পয়েন্ট কাপ। এখন তোমাদেরকে একটি দলগত কাজ করতে হবে। সেটা হলো একটি পাঞ্জাবিতে কি কি ধরনের পকেট ব্যবহার করা হয়, এটা একটা কাজ। আর একটা কাজ হলো
শার্টে কী কী ধরনের কাপ ব্যবহার করা হয়? একটি শার্টে কী কী ধরনের কাপ ব্যবহার করা হয় এটা তোমরা দলগতভাবে অ্যাসাইনমেন্টে করে তোমরা ক্লাসে দেখাবে এবং এই কাজে তোমাদেরকে শ্রেণী শিক্ষক তোমাদেরকে সহযোগিতা করবে। শ্রেণীতে তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটা 3টে প্রশ্ন তোমাদের কাছে দেওয়া হচ্ছে। সেই কোশ্চেনগুলি তোমরা সঠিক উত্তর করে শ্রেণী শিক্ষককে দেখাবে। সেটা হলো পকেট কত প্রকার ও কী কী। দ্বিতীয়ত প্রশ্ন হলো জিন্স প্যান্টের পেছনে কোন পকেট ব্যবহার করা হয়। তৃতীয় প্রশ্ন হলো কাফ কত প্রকার ও কী কী। এই 3টি প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে ক্লাসে মূল্যায়ন করা হবে। এরপর তোমরা আজকের এই ক্লাস শেষে যখন বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করে সুন্দর করে পরবর্তী তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দিবে, যে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। সেটা হলো কি, পকেটের শ্রেণী বিভাগ চিত্রসহ ব্যাখ্যা করো, কাফের শ্রেণী বিভাগ চিত্রসহ ব্যাখ্যা করো। এই 2টা অ্যাসাইনমেন্ট করে তোমাদের শ্রেণী শিক্ষককে জমা দিবে। শ্রেণী শিক্ষক সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আজকের ক্লাসে তোমাদেরকে মূল্যায়িত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে করোনা প্রাদুর্ভাব এখনও কমেনি, সেজন্য তোমাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে। স্কুল কলেজে এসে ক্লাস না করে বাড়িতে থেকেই ঘরে বসেই তোমাদের শ্রেণী কার্যক্রম তোমরা পরিচালিত করবা। তারপরও যদি এখন বাইরে যেতে হয় তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, একজন থেকে আরেকজনের দূরত্ব ন্যূনতম 3 ফুট দূরত্ব বজায় রাখবে, কেউ কারোর সংস্পর্শে আসবে না এবং কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে হাত ধোবে এবং কখনো ভুলেও যে হাত দিয়ে অন্য কিছু ধরবে সে হাতে নাক, মুখ, চোখ স্পর্শ করবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।